আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের ক্লাস নং 34-এ, ম্যাথ নং 14 এর 3 রয়েছি সম্ভাবনা অধ্যায়ে। গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে পরিমিত বিন্যাস। আর পরিমিত বিন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রমাণটা, পরিমিত বিন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রমাণ, এই প্রমাণ নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। প্রমাণ করে যে পরিমিত বিন্যাসের গড় সমান মধ্যমা সমান প্রচুরক। গড় সমান মধ্যমা সমান প্রচুরক। ওকে, অথবা প্রশ্ন এইভাবে আসতে পারে যে পরিমিত বিন্যাসের গড় মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করো। পরিমিত বিন্যাসের গড় মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করো, অথবা প্রমাণ করো যে পরিমিত বিন্যাসের গড় সমান মধ্যমা সমান প্রচুরক। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করব। প্রথমে আমরা পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করব। পরিমিত বিন্যাসের গড়টা পাবো আমরা মিউ। হ্যাঁ, গড় কি পাবো? মিউ। এরপরে গড় নির্ণয় শেষ হলে আমরা পরিমিত বিন্যাসের মধ্যমা নির্ণয় করব। মধ্যমাটাও আমরা মিউই পাবো। মধ্যমা আমরা মিউ পাবো। গড় আর মধ্যমা যখন বের করা হবে, এরপরে আমরা প্রচুরক সূত্রের সাহায্যে করে নেব। প্রচুরক সূত্র হচ্ছে 3 ইনটু মধ্যমা মাইনাস 2 ইনটু গড়। এই সূত্রের সাহায্যে করে নিব। ওকে, শুরু করি। প্রথমে আমরা পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করি। আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক, প্রবাবিলিটি, সম্ভাবনা অপেক্ষক প্রবাবিলিটি x সমান 1 বাই সিগমা রুট 2 পাই সিগমা root 2 pi e to the power inverse half x minus a mu by sigma whole square। এই হচ্ছে পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তো আমরা কি বের করব? পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব? গড় নির্ণয় করব। লিখে দেব যে অতএব পরিমিত বিন্যাসের গড়, পরিমিত বিন্যাসের গড়, অতএব পরিমিত বিন্যাসের গড়, গড় হচ্ছে পরিমিত গড় হচ্ছে ই এক্স। আমরা গড়টাকে ই এক্স দ্বারা প্রকাশ করি। অবশ্যই খেয়াল রাখবা, তোমরা গড়ের যে সূত্রটা আছে, যদি বিচ্ছিন্ন উপাত্ত হয় তাহলে হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এক্স। এই হচ্ছে পরিমিত বিন্যাসের, এই হচ্ছে গড়, সামেশন এক্স ইন্টু পি এক্স যদি উপাত্ত বিচ্ছিন্ন হয়। আর আমরা যদি পরিমিত বিন্যাসের চলক যেটা, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন। চলক যদি বিচ্ছিন্ন হয় তাহলে সামেশন এক্স ইন্টু পি এক্স, গড়ের ফর্মুলা সামেশন এক্স ইন্টু পি এক্স। আর যদি চলক অবিচ্ছিন্ন হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে ই এক্স সমান সমাকলন চিহ্ন চলে আসবে, অবিচ্ছিন্ন যদি হয়। অবিচ্ছিন্ন চলক অপেক্ষক তাহলে অবশ্যই এখানে যেটা হবে সেটা হবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স, আর এখানে হবে প্রবাবিলিটি এক্স ডিএক্স। ঠিক আছে, এই হচ্ছে যদি অবিচ্ছিন্ন থাকে। বিচ্ছিন্ন হলে এরকম, আর অবিচ্ছিন্ন হলে এরকম। তাহলে পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক যেহেতু অবিচ্ছিন্ন, সেহেতু হবে ই এক্স সমান একদম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স ডিএক্স। ওকে, এবার মান বসাও। আমরা যদি মান বসাই, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স মান বসাবা। পি এক্স মান হচ্ছে 1 বাই সিগমা রুট 2 পাই to the power minus a half x minus a mu by sigma square হচ্ছে dx। হ্যাঁ, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটুকু সমান আমরা জেড ধরে নিব। সমাকলন চিহ্ন যেহেতু জেড এর নিয়ন্ত্রক সমাকলন হবে এখানে, বা প্রতিস্থাপন পদ্ধতি যেটা আমরা বলি, প্রতিস্থাপন পদ্ধতিতে ওই ক্ষেত্রে আমরা এই অংশটুকু সমান জেড ধরে নিব, কারণ এখানে চলক হচ্ছে এক্স, বাইরে কোনো এক্স নেই, ভিতরে একটা এক্স আছে। তো ব্যবধান 1 এরকম হলে আমরা প্রতিস্থাপন করতে পারি, অথবা আমরা বলতে পারি এক্স এর অন্তর্কলন করলে সেটা 1 হয়, একটা ধ্রুবক থেকে বাইরে ধ্রুবক আছে, বাইরে কোনো চলক নাই।
যদি এখানে এক্স স্কোয়ার হতো তাহলে বাইরে একটা এক্স থাকা লাগবে, যদি এখন এক্স কিউব হতো বাইরে এক্স স্কোয়ার থাকা লাগবে। এখানে এক্স আছে, বাইরে এক্স না থাকলে সেটা জেটের নিয়ম বা প্রতিস্থাপন পদ্ধতি বলতে পারি আমরা। তো প্রতিস্থাপন পদ্ধতি যদি হয়ে থাকে তাহলে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে একটু খেয়াল করবো সবাই, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি আর এখানে এক্স, এক্স এর একটা মান পেয়ে যাবো আমরা, এটা জেড ধরলে, এটা আমি তোমাদের পরে দেখাই দিচ্ছি, সিগমা জেড প্লাস মিউ এটা আসবে। প্রশ্ন আসতে পারে স্যার কোথেকে আসলো, আপনি কোথেকে লিখলেন এক্স, আমি এখনই দেখাচ্ছি। 1 বাই সিগমা রুট টু পাই ই টু দি পাওয়ার মাইনাসের হাফ এ হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে হবে সিগমা ডি জেড। এইবার আমি বলি যে কোথেকে কি আসছে, কোথেকে আসছে, এটা কোথেকে আসছে দেখাচ্ছি তোমাদের। আমরা লিখে নিব যে ধরি, এটা সাইড নোট তোমরা লিখে নিও, ধরি এক্স মাইনাস মিউ সমান সিগমা সমান জেড, বা দ্বারা গুণ করো এক্স মাইনাস মিউ সমান সিগমা জেড, বা এক্স সমান সিগমা জেড প্লাস মিউ। এখন যদি আমরা অন্তর্কলন করি বা ডিএক্স অতএব দিয়ে লিখতে পারি, এখন যদি আমরা অন্তর্কলন করি dx বাই dz, x কে z এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি তাহলে d বাই dz, এখানে x এর মান বসাই দিব সিগমা z প্লাস মিউ। তো dx বাই dz এখন যদি অন্তর্কলন করো, z এর সাপেক্ষে z এর অন্তর্কলন 1 থাকে শুধু সিগমা, আর z এর সাপেক্ষে মিউ এর অন্তর্কলন 0, বা এখন যদি তুমি আর গুণ করো তাহলে dx সমান লিখতে পারো সিগমা dz। খুব ভালো করে খেয়াল করতে হবে এই অংশটুকু, আমরা এটুকু সমান কি ধরলাম জেড, তাহলে আর গুণ করলে এক্স মাইনাস মিউ সমান সিগমা জেড, তাহলে এক্স এর মান বের করে বললাম এটুকু। আমি কি করলাম এরপরে এক্স কে ডিফারেন্সিয়েশন করব কাজ করে জেড এর সাপেক্ষে, তো যদি এক্স এর এখানে এক্স মান লিখলাম, তো ডিএক্স বাই ডিজেড এখন জেড এর সাপেক্ষে অন্তর্কলন করলে জেড এর সাপেক্ষে জেড 1 থাকে শুধু সিগমা, আর মিউ এর অন্তর্কলন কি 0, এখন আর গুণ করলাম, তো ডিএক্স সমান পেয়েছি সিগমা ডিজেড। ঠিক আছে, তো এই হিসাবে তুমি দেখো এখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে, যেহেতু আমি এটা জেড ধরছি এই এক্স তো রাখা যাবে না, যেহেতু এরকম সময় জেড ধরে দিছি, এক্সটা বেনিশ করে আমি জেড ধরে দিছি, এক্স চলার সময় জেড ধরে দিছি, তাহলে এটা তো রাখা যাবে না। এক্স এর যে অংশটা আছে এর পুরো অংশটার সময় আমি কি ধরছি, জেড ধরছি, অর্থাৎ এক্স না এখানে, তাহলে এই এক্সটা রাখা যাবে না, কারণ এখানে এক্স এর একটা মান আছে, এক্স এর মান হচ্ছে সিগমা জেড মিউ, এই আমি এক্স এর মান লিখে দিলাম সিগমা জেড মিউ, আর এটা যেমন আছে তেমন থাকবে ই মাইনাস হাফ, এইটুকু আমি জেড ধরছি, তো জেড ধরছে কি আছে স্কয়ার, তাহলে জেড কি হবে স্কয়ার হবে, আমি কিন্তু এই অংশটুকু সমান জেড দিচ্ছি, স্কয়ার না, এক্স মাইনাস মিউ বাই সিগমা সমান জেড, তো এক্স মাইনাস মিউ বাই সিগমা সমান জেড দিলাম, আর স্কয়ার এই হচ্ছে স্কয়ার, ডিএক্স এর মান হচ্ছে সিগমা ডিজেড, ডিএক্স হচ্ছে কি সিগমা ডিজেড, এই দুইটা এখানে ব্যবহার হয়েছে, এটা ভালো করে খেয়াল করবা, এই দুইটা, এই হচ্ছে এক্স এর জায়গায়, ডিএক্স এর জায়গায় হচ্ছে এই, আর হচ্ছে এইটুকু সমান হচ্ছে এই জেড, তিনটা এক্স এর জায়গায় হচ্ছে সিগমা জেড মিউ, আর এইটুকু সমান হচ্ছে জেড, আর হচ্ছে ডিএক্স সমান হচ্ছে সিগমা ডিজেড। ওকে, এরপরে খেয়াল করো কি করবো আমরা, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে দেখো এই সিগমা সিগমা কাটা, সিগমা সিগমা কাটা, সিগমা সিগমা কেটে দিলাম আমি, আর এখানে যে অংশটা সেটা হচ্ছে একটু বিষয় খেয়াল করুন, খুব ভালো করে তাকাও, যে এই অংশটুকু কিন্তু গুণাকারে আছে পুরো অংশের সাথে, পুরো অংশের সাথে এইটুকু গুণাকারে আছে, আবার পুরো অংশের সাথে এই মিউটা গুণাকারে আছে, অর্থাৎ সমগ্র চিহ্ন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এবং এইটুকুর সাথে, এই সমগ্র চিহ্ন সহ এইটুকুর সাথে সিগমা জেড গুণাকারে আছে বা মিউ গুণাকারে আছে, তাহলে কাজ করো আমরা একটু আলাদা করে গুণাকারে লিখে নিই, যেমন ধরো খুব ভালো করে খেয়াল করবা, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সিগমা জেড, এই যে সিগমা জেড লিখলাম, তা এটা না লিখে এটা গুণাকারের পরে যোগ আকারে এটা পরে লিখবো গুণাকারে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির সাথে সিগমা জেড নিলাম, এখন এই সিগমা জেড এর সাথে এটা কিন্তু গুণাকারে আছে, এটুকু লিখে নিব 1 বাই রুট 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস এর হাফ জেড স্কয়ার ডিজেড। ঠিক আছে, আবার এখানে প্লাস আছে, প্লাস আমি এটা সিগমা জেড লিখছি, এবার মিউটা লিখবো, লিখে নিব মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এই যে মিউ মিউ মিউর অংশটা লিখতেছি, মিউর সাথে আবার একটু লিখতে হবে, তো 1 বাই রুট 2 পাই
টু দি পাওয়ার মাইনাসের হাফ জেড স্কোয়ার ডিজেড। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই পুরো অংশ, এই অংশ এবং এই অংশের সাথে সিগমা জেড একটা গুণাকার আসবে, আবার মিউটা গুণাকার আসবে। ঠিক আছে, সিগমা জেড গুণাকারে আবার মিউটা গুণাকার আসছে। ওকে, এরপর দেখো কি করবো আমরা। আমরা যদি একটু এই পাশে চলে যাই, সমান চিহ্ন দিলাম। এখানে দেখো এই যে সিগমা, সিগমাটা বাইরে রাখো, আমি সিগমা বাইরে রাখলাম। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে থাকতেছে এখানে জেড 1/√2 পাই ইন দি পাওয়ার মাইনাসের হাফ জেড স্কোয়ার ডিজেড প্লাস মিউ যেটা আছে মিউটা বাইরে রাখো, মিউটা বাইরে রাখলাম। মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 1/√2 পাই ইনটু দি পাওয়ার মাইনাসের হাফ জেড স্কোয়ার ডিজেড। এবার খেয়াল করো, আমি জাস্ট এখানে কিছু করি নাই, যে সিগমাটা শুধু বাইরে রাখছি সমগ্র চিহ্নের, আর এদিকে মিউটা সমগ্র চিহ্নের বাইরে রাখছি। এবার দেখো কি আসে, ভালো করে খেয়াল করবা। এখানে সিগমা, তোমরা জানো যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স ডিএক্স, এইটাকে সমান আমরা কিন্তু জানি ইএক্স, এরকম ইএক্স জানি। তাহলে এটা হচ্ছে এক্স চলক আর এক্স চলকের সমান অপেক্ষক, এক্স চলক এক্স চলকের সমান অপেক্ষক। এটা হচ্ছে অবিচ্ছিন্ন অপেক্ষকের ক্ষেত্রে এক্স চলক এক্স চলকের সম্ভাবনা অপেক্ষক। তো অবিচ্ছিন্নর ক্ষেত্রে আমরা এটা সমান গড় জানি। হ্যাঁ, এখন কি জানি গাণিতিক, মানে যেটাকে বলা হয় গড়। ঠিক আছে, তো ই এক্স সমান ইতে এক্সপেকটেশন বুঝি আমরা গড়টা বুঝি, এক্স চলক এক্স চলকের সমান অপেক্ষক। তো যদি আমি এখানে জেড চলক রাখি, তাহলে এখানে জেড চলকের সমান অপেক্ষক আসবে। এখন জেড চলকের সম্ভাবনা অপেক্ষক কোনটা? তো আমরা জানি জেড চলক, এখানে দেখা যায় যে জেড চলে আসছে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জেড আসছে, আর এইটুকু যেটা, এই যেটুকু আমি একদম এক করে দেখাই, এই যে এই অংশটুকু, এই অংশটুকু সমান তোমরা লিখতে পারো পিজেড সাথে ডিজেড। এই যে এইটুকু সমান, কিন্তু খেয়াল রাখবা এই অংশটুকু সমান পিজেড লেখা যায়। এই অংশটুকু কি লেখা যায়? পিজেড লেখা যায়। কিভাবে লেখা যায়? মূল অপেক্ষক তোমরা বলতে পারো স্যার মূল অপেক্ষক সিগমা, এই যে মূল অপেক্ষক সিগমা, এখানে সিগমা আছে এখানে সিগমা আছে। তুমি যখন এটা জেড ধরো, তখন কিন্তু এই যে এখানে যে সিগমাটা চলে আসে, এই সিগমা কিন্তু বাতিল হয়ে গেছে। তাকাও, একটু খেয়াল করো ভালো করে তাকাও। এই এক্স যদি বাদ দিই, এই এক্সটা বাদ দিলাম, এখানে যদি খেয়াল আমি একটু দেখাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এই যে এই অপেক্ষক, টোটাল অপেক্ষক চিন্তা করো, এইটুকু কিন্তু, হ্যাঁ চিন্তা করো কি দাঁড়াচ্ছে। এই অংশটা তাহলে যেমন ধরো পি এক্স 1/σ√2 পাই, আমি দেখাচ্ছি, হ্যাঁ মিলাই নিও বুঝতে অসুবিধা না হয় তোমাদের, মিউ সিগমা স্কোয়ার। আমি যদি জেড ধরি, এখানে যদি আমি জেড ধরি, তাহলে যেটা আসে 1/σ√2 পাই আসে e টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে আসে জেড স্কোয়ার, এখানে কি আসে জেড স্কোয়ার, আর সমগ্র চিহ্ন যদি দাও মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এখানে আসে ডিজেড। ও এখানে সিগমা ডিজেড আসে, সিগমা ডিজেড, যেটা এখানে তোমরা করছো এই যে এইটুকু সিগমা ডিজেড, এই যেটুকু এইটুকু যেটা করছো তোমরা এইটুকু সেম। তো আমি যদি এখানে এই ডেটা কাইটা দেই, কেটে দেই, তাহলে কি থাকতেছে মাইনাস ইনফিনিটি 1/2 1/√2
টু জেড সরি রুট টু পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। তো এই যে এটা পাইছি এটা মূলত এইটুকু অপেক্ষক মূলত কি লিখতে পারি আমরা পিজেড লিখতে পারি, পি এর সমান অপেক্ষক। তো এই যে এইটুকু সিকোয়েন্সের বেনিশ হয়ে গেছে, এইটুকু কি পি এর সম্ভাবনা অপেক্ষক। এটা ছিল এক্স চলকের সমান অপেক্ষক, জেড দলে এটা চলে আসে, তাহলে জেড চলকের সম্ভাবনা অপেক্ষক। খেয়াল রাখবা। প্লাস প্লাস এখানে আমি হচ্ছে মিউ আর মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা তো এইমাত্র লিখলাম জেড চলকের সম্ভাবনা অপেক্ষক পিজেড, এখানে হচ্ছে ডিজেড। খেয়াল করো এখানে সিগমা আমরা একটা সূত্র জানি ইএক্স, যেটা হচ্ছে গাণিতিক গড়ের সূত্র বা গড়ের সূত্র জানি আমরা। গড়ের সূত্র হচ্ছে সামেশন এক্স ইনটু পি এক্স। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ইএক্স সমান হচ্ছে সমগ্র মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পি এক্স ডিএক্স। তাহলে যদি এটা এক্স চলক না হয় জেড চলক হয়, তাহলে এখানে জেড, এখানে জেড, এখানে জেড, এখানে জেড। দেখো তো তাহলে আমার এই অংশ আর এই অংশ মিলছে কিনা, ওই যে দেখো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জেড, এই যে জেড, পি জেড এই যে পি জেড, আর এই হচ্ছে ডি জেড। তাহলে আমরা সিগমা এখানে ই জেড লিখতে পারি, জেড চলকের গড় প্লাস মিউ মিউ আর এটা হচ্ছে তোমার সম্ভাবনা অপেক্ষক। আমরা কিন্তু জানি যে, খেয়াল করো সবাই, যে সামেশন পিএক্স সামেশন পিএক্স সমান 1 সম্ভাবনার ক্ষেত্রে আমরা জানি যে সামেশন পিএক্স সমান 1, এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পিএক্স ডিএক্স এর মান 1। এখন চলক যদি এক্স নিয়ে জেড হয় তাহলে এখানে জেড হবে, এখানে জেড হবে। তো ঠিক সেম এইটুকু আর এইটুকু দেখো সমান, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পি জেড ডি জেড সমান কত 1। তাহলে আমি এখানে মিউর সাথে এখানে কি লিখতে পারি 1 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। তোমরা যদি চাও সাইড নোট লিখতে তাহলে সাইড নোট লিখে নিতে পারো, এখানে সাইড নোট লিখে নিতে পারো। যেহেতু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি জেড পি জেড ডি জেড সমান ইজেড এবং মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি পি জেড ডি জেড সমান 1, এটা তোমরা লিখে নিতে পারো, যদি চাও লিখে নিতে পারো। এখন দেখো কি হয়, সিগমা জেড হচ্ছে আদর্শ মান চলক, জেড হচ্ছে আদর্শ চলক, আর আদর্শ চলকের গড়ের মান 0 হয়, আদর্শ চলকের গড়ের মান 0 হয়, হচ্ছে মিউ 1 দ্বারা গুণ করে মিউই থাকে, সমান মিউ চলে আসছে। ঠিক আছে, সমান মিউ চলে আসছে। আমরা লিখে দিতে পারি যে অতএব পরিমিত বিন্যাসের পরিমিত বিন্যাসের গড় সমান মিউ, পরিমিত বিন্যাসের গড় সমান মিউ। সবাই খেয়াল করো যে আমরা যেটা পরিমিত বিন্যাসের সমান অপেক্ষক হচ্ছে সমান অপেক্ষক, এই হচ্ছে পরিমিত বিন্যাসের গড় ইএক্স, ইএক্স সমান হচ্ছে যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এক্স পিএক্স ডিএক্স হচ্ছে অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, তার পরিমিত বিন্যাস হচ্ছে অবিচ্ছিন্ন, পরিমিত বিন্যাসের সমান অপেক্ষক হচ্ছে অবিচ্ছিন্ন সমান অপেক্ষক, তাহলে এই চিহ্নটি হবে। এরপরে আমরা কি করলাম, এক্স দেখলাম, এই সমান অপেক্ষকটা লিখে নিলাম, ঠিক আছে, অপেক্ষকটা লিখে নিচ্ছি। এরপর কি করলাম, আমরা এখানে জেড ধরে নিচ্ছি, এক্স এর যে অংশটা জেড, তো এখানে এক্স আছে এটা জেড হয়ে গেছে, এই অংশে এক্স আছে এই অংশটা জেড, জেড এর একটা অংশ লিখছি, এখানে এক্স আছে এটাও জেড অংশ, তিনটা অংশ। যেমন এক্স এর জায়গায় হচ্ছে এই যেটা, আর এই অংশের জায়গায় হচ্ছে জেড, আর এই অংশের জায়গায় হচ্ছে এই অংশ। কিভাবে হয়েছে আমি তো দেখাইছি, প্রয়োজন মনোযোগ দিয়ে আবার দেখো প্রয়োজনে। তাহলে এক্স এর মান হচ্ছে এটা লিখলাম, ঠিক থাকবে, এইটুকু মান হচ্ছে জেড স্কয়ার, জেড স্কয়ার, এইটুকু মান হচ্ছে সিগমা জেড, সিগমা সিগমা কাটা, ঠিক আছে। আর এখানে যে অংশটা আছে এই যে সিগমা জেড, এই সিগমা জেড এর সাথে পুরো অংশটা গুণাকারে আছে, তো আমি একবার সিগমা জেড এর সাথে পুরো অংশটা এই অংশ পুরোটা গুণাকারে লিখছি, আবার মিউর সাথে পুরো অংশটা গুণাকারে আছে লিখে নিছি। এরপরে কি করছি, এখানে দেখো সিগমা, এই সিগমাটা গুণাকার আছে বাইরে রাখছি জেড, আর এখানে যে অপেক্ষকটা আছে শুধু সিগমাটা বাইরে রাখছি, আর বাকি অংশটা এখানে রেখে দিছি।
ঠিক একইভাবে এখানে যদি মিউটা বের রাখছি, বাকি অংশটা এখানে রেখে দিলাম। এরপরে যদি দেখো এটা জেড চলকের সমান অপেক্ষক হয়ে গেছে, জেড চলকের সমান অপেক্ষক, এই কারণে আমি পি জেড লিখে দিচ্ছি। আর জেড চলকের সমান অপেক্ষক কিভাবে হয়েছে এটা কিন্তু তোমাদের দেখাইছি। ওই যে এখানে এই সিগমা এই সিগমা যদি বাদ যায় তাহলে কিন্তু তুমি এটুকুই পাচ্ছ, এই যে হ্যাঁ এটুকুই পাচ্ছ, কিন্তু এই অংশটুকুই কিন্তু পাচ্ছ। তাহলে এই যে 1/√2 পাই, হ্যাঁ এটা দেবো হাফ জেড স্কোয়ার, এটুকুই পাচ্ছ কিন্তু। হ্যাঁ তো এইটুকু সময় আমি কি লিখতে পারি, পিজেড। কি লিখতে পারি এখানে, পিজেড, যেহেতু জেড চলক এখন অবিচ্ছিন্ন চলক বিদায় এখানে সমগ্র চিহ্ন এখানে কিন্তু ডিজেটটা রয়েছে, এখন সমগ্র চিহ্ন ডিজেট রয়েছে, ঠিক একইভাবে সমগ্র চিহ্ন ডিজেট এখানে আছে কিন্তু। আর কিন্তু মিউ ঠিক এটাও জেড চলকের সমান অপেক্ষক, জেড চলকের সমান অপেক্ষক এই যে এটুকু আমি লিখে নিছি এখানে জেড চলকের সমান অপেক্ষক, এই অংশটা হচ্ছে এটুকু, ঠিক একইভাবে এই অংশ হচ্ছে এটুকু জেড চলকের সমান অপেক্ষক। এটা কি জেড চলকের সমান অপেক্ষক, এটা কিন্তু এক্স চলকের সমান অপেক্ষক, এক্স চলকের পরিমিত বিন্যাসের সমান অপেক্ষক, আর এটা হচ্ছে জেড চলকের ক্ষেত্রে, খেয়াল রাখবা। এখন তুমি দেখো এক্স ইন্টু পি এক্স, আমরা জানি এটা গড়ের সূত্র, তাহলে জেড ইন্টু পি জেড এটা হচ্ছে গড়ের সূত্র। তো আমি সিগমা এইটুকু সমান আমি এই গড়টা দেখতে পাই, এইটুকু সূত্র হচ্ছে এইটুকু, পি জেড সমানই হচ্ছে এইটুকু, মিউ আর এইটুকু হচ্ছে 1, আমরা তো জানি সামেশন পি এক্স সমান 1, আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হচ্ছে -∞ থেকে +∞ পর্যন্ত px dx সমান 1। তো জেড চলকেরটা 1 যেটা আমি একটু আগে দেখাচ্ছি খুব সুন্দর করে, ওই জায়গায় লিখিয়ে দিলাম ইজেড এবং এটা সমান হচ্ছে কি 1। তো আদর্শ মান চলকের গড় কিন্তু শূন্য হয়, যেটা হচ্ছে আদর্শ চলক তার গড়টা শূন্য হয়, আমি দিয়ে দিলাম সিগমা আর মিউ সাথে অনুকূল করলে মিউ হয়, তাহলে আমার রয়েছে শুধু মিউ, অতএব পরিমিত বিন্যাসের গড় মিউ। আমরা খুব সুন্দর করে এইভাবে পরিমিত বিন্যাসের গড়টা নির্ণয় করে নিব, আশা করি সবাই বুঝতে পেরেছ। হ্যাঁ আমরা পরিমিত বিন্যাসের গড় পেলাম কত, পরিমিত বিন্যাসের গড় হচ্ছে মিউ। এখন আমরা পরিমিত বিন্যাসের মধ্যমা নির্ণয় করব। ওকে, পরিমিত বিন্যাসের মধ্যমা আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক probability x সমান 1/σ√2 পাই e to the power minus half x minus mu by sigma whole square. Probability x সমান 1/σ/√2 পাই e to the power minus half x minus mu by sigma whole square. এটা আমরা জানি পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। এরপরে লিখবা যে যেহেতু মধ্যমা বের করতে বলছে আমরা লিখে নেব যে ধরি পরিমিত বিন্যাসের মধ্যমা, ধরি পরিমিত বিন্যাসের মধ্যমা is equal to m, পরিমিত বিন্যাসের মধ্যমা is equal to m, আমরা পরিমিত বিন্যাসের মধ্যমাটা m ধরে নিলাম। অতএব -∞ থেকে m থেকে m probability x dx সমান হচ্ছে হাফ। আমি একটু বলে রাখি তোমাদের, তোমরা জানো পরিমিত রেখার মধ্যে এই হচ্ছে পরিমিত রেখা, এখানে হচ্ছে যেটা মান 0 +∞ -∞, আর হচ্ছে এটুকু মান হচ্ছে 0.5, আর এই জায়গায় আমরা জানি গড় সমান মধ্যমা সমান প্রচুরক, গড় মধ্যমা প্রচুরক যদি এটুকু হয়ে থাকে তাহলে -∞ থেকে 0 পর্যন্ত এটুকু মান কত 0.5 পর্যন্ত 0.5। তো এখানে m যদি হয় তাহলে -∞ থেকে m পর্যন্ত সমান কত 0.5, তাহলে যে -∞ থেকে m পর্যন্ত সমান কত 0.5। ওকে, এবার অপেক্ষকটা লেখো -∞ m আর অপেক্ষক হচ্ছে 1/σ√2 পাই e to the power minus half x minus mu
সিগমা হোল স্কোয়ার ডিএক্স সমান হচ্ছে হাফ। এই হচ্ছে তোমার, আমি অপেক্ষকটা বসিয়ে দিলাম। হ্যাঁ, কি করলাম, অপেক্ষকটা বসিয়ে দিলাম। এইবার দেখো যে কাজটা করবো আমরা এখানে, খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এটা, মনোযোগ সহকারে দেখবো। এখানে আমরা আমি একটু লিখে নিচ্ছি, পরে তোমাদের বুঝাই দিচ্ছি। এখানে আমি মাইনাসের ইনফিনিটি থেকে হবে তোমার এম মাইনাসের মিউ বাই সিগমা। আমি এটা বুঝাই দিচ্ছি কিভাবে লিখছি, ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। এখানে 1 বাই সিগমা রুট 2 পাই ইন্টু দি পাওয়ার মাইনাস হাফ, আমরা এটাকে জেড ধরে নিছি। টোটাল বিষয়টা আমি বুঝাই দিচ্ছি, জেড স্কোয়ার আর ডিএক্স যেটা হবে সিগমা ডি জেড সমান হচ্ছে হাফ। একটু খেয়াল করো যে আমি কিভাবে লিখছি এই অংশটা, মনোযোগ দিবা। প্রথমত হচ্ছে যে আমি এইটুকু সমান জেড ধরে নিছি। আমরা লিখতে পারি যে ধরি জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা, বা আমি যদি একটু আলাদা গুণ করি এক্স মাইনাসের মিউ সমান হচ্ছে সিগমা জেড। এখন এক্স এর অংশ অন্তর্গ্রহণ করবো, এক্স অংশ, অথবা আমি এইভাবে পারি যে এক্স সমান সিগমা জেড প্লাস মিউ। তো আমি কি পাইছি, এক্স সমান পাইছি সিগমা জেড প্লাস মিউ। এখন তুমি যদি অন্তর্করণ করো, এক্স এর সাপেক্ষে অন্তর্করণ করো, কি দাঁড়ায়, বা ডিএক্স বাই ডিজেড, অতএব ডিফারেন্সিয়েশন করতেছি, ডিএক্স বাই ডিজেড সমান ডি বাই ডিজেড, এখানে সিগমা জেড প্লাস মিউ সমান, বা লিখতে পারি যে ডিএক্স বাই ডিজেড, এখানে যদি অন্তর্করণ করি জেড এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে জেড এর অন্তর্করণ 1 থাকে শুধু সিগমা, জেড এর সাপেক্ষে জেড এর অন্তর্করণ 1 থাকে শুধু সিগমা, আর মিউ এর অন্তর্করণ 0, জেড এর সাপেক্ষে মিউ এর অন্তর্করণ 0। তাহলে অতএব আমি যদি আর গুণ করি, ডিএক্স সমান সিগমা ডিজেড, ধরি জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা। এখানে আমরা সমাকলন করব, তো জেড এর নেমে পড়ছে, এখানে জেড এর নিচে প্রতিস্থাপন পড়ছে, এখানে এক্স বাইরে এক্স নাই, এখানে এক্স স্কয়ার থাকলে বাইরে একটা এক্স যদি থাকতো, এখানে এক্স কিউব থাকলে বাইরে এক্স স্কয়ার থাকতো, এরকম যদি হয় তাহলে প্রতিস্থাপন দিতে পারে। এখানে একটা এক্স বাইরে এক্স নাই, তার মানে প্রতিস্থাপন করতে বা জেড এর নিয়ে বলতে পারি। আমরা একটু জেড ধরে নিছি, এক্স মাইনাস মিউ, তাহলে এখানে আর গুণ করলাম, এক্স এক্স কে আমি অন্তর্গ্রহণ করতেছি কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। তো জেড এর সাপেক্ষে যদি আমরা অন্তর্গ্রহণ করি, তাহলে ডি বাই ডিজেড, এখানে জেড এর সাপেক্ষে যেটা অন্তর্কোণ 1 থাকে শুধু সিগমা, আর মিউর অন্তর্কোণটা কি 0, এখানে আর গুণ করলে ডিএক্স, আর এখানে হচ্ছে তোমার সিগমা ডিজেড। তাহলে এখানে আমরা যেটা পারি, তুই একটা জিনিস একটু দেখো, আগে খেয়াল করো যে এখানে এইটুকুর সমান জেড, তাহলে এইটুকু সমান এই যে এই জেড, তো এই যে এই জেড লিখছি, এখানে এইটুকুর সমান জেড স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এরপর ডিএক্স, ডিএক্স এর হচ্ছে সিগমা ডিজেড, ডিএক্স হচ্ছে এই যে ডিএক্স হচ্ছে সিগমা ডিজেড, হ্যাঁ, হাফ হাফের জায়গায় আছে। এখন আরেকটা জিনিস বোঝার বাকি, সেটা হচ্ছে এটা কিভাবে আসছে। এটা কাজ করবা, এটাও সাইড নোটে দেখাই দিব যদি জায়গা থাকে। আমি একটু মুছে দিচ্ছি, এখানে মুছে লিখতেছি, একটু দেখাচ্ছি তোমাদের। তোমরা কিন্তু ধরছো জেড সমান কিন্তু এটা ধরছো, খেয়াল করো, এক্স মাইনাস মিউ বাই সিগমা ধরছো, তাই না? যেহেতু জেড সমান এক্স মাইনাস মিউ বাই সিগমা, তারপর আমরা লিখবো যে এক্স সমান এই যে এক্স, এই এক্স সমান যদি এখানে কি আছে বলো, মাইনাস ইনফিনিটি আছে। এটা এক্স চলকের ক্ষেত্রে, এই টোটাল অপেক্ষা কিন্তু এক্স চলকে, তুমি এক্স চলক থেকে তুমি এখন জেড চলক ধরছো, তো পরে জেড হয়ে গেছে, তাহলে আমি এক্সটা জেড ধরে দিব। এক্সটা যদি এক্স ইমপ্লাইজ মাইনাস ইনফিনিটি, এক্সটা যদি মাইনাস ইনফিনিটি হয়, হলে জেড সমান কি দাঁড়াচ্ছে দেখো, জেড চলকের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি মাইনাস এর মিউ সিগমা
আর একটা জিনিস মনে রাখবা, মাইনাস ইনফিনিটি যোগ যাই করো, যোগ বিয়োগ ভাগ যাই করো, সেটা মাইনাস ইনফিনিটি হবে, সেটা মাইনাস ইনফিনিটি হবে। মাইনাস ইনফিনিটির সাথে যোগ করো, ভাগ করো, বিয়োগ করো, যাই করো, সেটা মাইনাস ইনফিনিটি থাকবে, একটা মাইনাস ইনফিনিটি। তাহলে এক্স ইমপ্লাইজ টু মাইনাস ইনফিনিটি, অর্থাৎ এক্স যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে জেডটাও মাইনাস ইনফিনিটি হয়। তাহলে এক্স এর যেহেতু মাইনাস ইনফিনিটি, এক্স এ কি ছিল মাইনাস ইনফিনিটি, তাহলে জেডও আমি মাইনাস ইনফিনিটি লিখতে পারি। এক্স চলকটা যখন জেড লিখে ফেলছি, এক্স চলকটা যখন জেড লিখে ফেলছি, এক্স চলকে মাইনাস ইনফিনিটি থাকা অবস্থায় জেড চলকে আমি মাইনাস ইনফিনিটি লিখতে পারি এই শর্ত অনুসারে। এবং এবার দেখো এখানে এক্স চলকে এম ছিল দেখবো, এবং এক্স ইমপ্লাইজ টু এম, এক্স যদি এম হয় তাহলে জেড সমান কি দাঁড়াচ্ছে, এই এক্স এর জায়গায় আমি এম লিখবো, এম মাইনাস এর মিউ বাই সিগমা। ঠিক আছে, এক্স যদি এম হয় তাহলে জেড সমান লিখতে পারি এম মাইনাস এর মিউ বাই সিগমা। তো এই অপেক্ষকে এক্স চলকের মান, এক্স চলকের যখন এক্স চলকের সীমা যখন মাইনাস ইনফিনিটি, তখন জেড চলক আমি সীমাটা মাইনাস ইনফিনিটি পাইছি, বাট এক্স চলকের যখন উপরে পাইছি আমরা এম, এক্স চলকের এম, এক্স চলকের এমটা হইছে জেড চলকের ক্ষেত্রে, এক্স চলকের ক্ষেত্রে এক্স এর যখন এম, জেড চলকের ক্ষেত্রে তখন মানটা হয়ে যায় এম মাইনাস এর মিউ বাই সিগমা, এম মাইনাস এর মিউ বাই সিগমা। এটা খেয়াল রাখবা কিন্তু। প্রথমত হচ্ছে এক্স চলকের ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি, জেড চলক আমি মাইনাস ইনফিনিটি পাই, এই একটা মাইনাস ইনফিনিটি। আর এক্স চলকের এম যখন, তখন জেড চলকে সেটা হয়, এই এমটা হয়ে পরিবর্তন হয় কি হয়ে যায় এম মাইনাস মিউ বাই সিগমা হয়, খেয়াল রাখবে। ওকে, হ্যাঁ এরপরে দেখো সমান এম মাইনাস এর মিউ বাই সিগমা মাইনাস ইনফিনিটি, এখানে এই সিগমা কাটা থাকতেছে তোমার 1 বাই পাই ইনটু দি পাওয়ার মাইনাস এর হাফ জেড স্কয়ার, আর এখন হচ্ছে ডিজেড হচ্ছে হাফ। ঠিক আছে, তোমরা এটা একটা নং দিয়ে নিতে পারো, এটা একটা নং দাও। আমরা কি করলাম, এটা একটা নং দিয়ে নিলাম। এবার লিখতে পারো যে এখন আদর্শ চলকের সংজ্ঞা অনুসারে, আদর্শ চলকের সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি। দেখো এটা হচ্ছে আদর্শ চলকের পরিমিত রেখা, আদর্শ চলকের পরিমিত রেখা যেটা সমান 0, এখানে একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তার মানটা হচ্ছে হাফ। তাহলে আদর্শ চলকের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এই যে এটুকু জেড চলক, এইটুকু হচ্ছে জেড চলক, জেড চলকের সমান অপেক্ষক এইটুকু। তো মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত, এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তাই আমি অপেক্ষকটা বসাই দিব রুট 2 পাই ইনটু দি পাওয়ার মাইনাস এর হাফ, জেড হচ্ছে আদর্শ চলক, টি জেড সমান হাফ। এটা হচ্ছে 2 নং। এটা আমরা আদর্শ চলকের সংজ্ঞা অনুসারে লিখতে পারি। আদর্শ চলকের ক্ষেত্রে আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত, তার মান হচ্ছে হাফ। তাহলে এই হচ্ছে আদর্শ চলকের সম্ভাবনা অপেক্ষক, পুরাটা আদর্শ চলকের সম্ভাবনা অপেক্ষক, যেহেতু সম্ভাবনা এইটুকু হচ্ছে অপেক্ষক, কিন্তু এইটুকু অপেক্ষক, আর এই বাকিটুকু হচ্ছে এই সম্ভাবনা অপেক্ষকের মান, মাইনাস ইনফিনিটি থেকে একদম 0 পর্যন্ত এইটুকুর মানটা কত, এইটুকু সম্ভাবনা কত, এইটুকু হচ্ছে অপেক্ষক, আর এইটুকু মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত তার সম্ভাবনা হচ্ছে হাফ। এইটুকু হচ্ছে অপেক্ষক, এই যে এখানে এইটুকু হচ্ছে অপেক্ষক, একদম অপেক্ষক, এইটুকু পাইছি আমরা অপেক্ষক। আর এই অঙ্ক অনুসারে আমি যেটা পাইছি মাইনাস ইনফিনিটি থেকে এম মাইনাস মিউ বাই সিগমা থেকে একদম মাইনাস ইনফিনিটি থেকে এম মাইনাস মিউ বাই সিগমা পর্যন্ত, তার মানে হচ্ছে হাফ। এই অঙ্ক থেকে আমি এটা পাইছি মাইনাস ইনফিনিটি থেকে এম মাইনাস মিউ বাই সিগমা পর্যন্ত, তার মানে হচ্ছে হাফ। এইটুকু সম্ভাবনা অপেক্ষক। আর আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তার মানে হচ্ছে হাফ। এই যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তার মানে হচ্ছে হাফ।
1 নং 2 নং পেলাম আমরা। এবার 1 নং এবং 2 নং হতে লেখা যায়, আমরা শুধু লিখে দিব 1 নং এবং 2 নং হতে লেখা যায়। 1 নং এবং 2 নং হতে লেখা যায়। 1 নং এবং 2 নং কি লেখা যায়? এখানে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, তার মানে হাফ। এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে m মাইনাস এর মিউ বাই সিগমা পর্যন্ত, তার মানে হাফ। তার মানে আমি লিখতে পারি m মাইনাস এর মিউ বাই সিগমা সমান 0 লেখা যায়। আমরা লিখতে পারি যে লেখা যায় m মাইনাস এর মিউ বাই সিগমা সমান হচ্ছে 0। কারণ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে m মাইনাস মিউ বাই সিগমা একদম অপেক্ষক হিসেবে দিলে এটা হাফ আসে, ঠিক একইভাবে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত দিলে হাফ আসে। তার মানে আমরা এখানে উপরে সর্বোচ্চ মান হচ্ছে m মাইনাস মিউ বাই সিগমা, এখানে সর্বোচ্চ মান হচ্ছে 0। তাহলে m মাইনাস মিউ বাই সিগমা সমান আমি কি লিখতে পারি? 0 লিখতে পারি। একটু থেকে এটা 0 লেখা যায়। এখন যদি আর গুণ করো তাহলে m মাইনাস মিউ সমান 0 হয়, সিগমার 0 গুণ করতে সেটা 0ই হয়, বা m সমান মিউ। তো m ছিল পরিমিত বিন্যাসের মধ্যমা, m ছিল পরিমিত বিন্যাসের মধ্যমা। তাহলে আমি পরিমিত বিন্যাসের মধ্যমা সমান মিউ পাইছি। তো লিখে দিব যে অতএব পরিমিত বিন্যাসের মধ্যমা সমান মিউ। ঠিক আছে, এইভাবে আমরা পরিমিত বিন্যাসের মধ্যমাটা করে নেব। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, আমরা অলরেডি পরিমিত বিন্যাসের গড় পেয়ে গেলাম মিউ, এবং পরিমিত বিন্যাসের মধ্যমাটাও পেয়ে গেলাম মিউ। পরিমিত বিন্যাসের গড় পেয়ে গেলাম, পরিমিত বিন্যাসের মধ্যমা পেয়ে গেলাম। এবার আমরা পরিমিত বিন্যাসের প্রচুরক নির্ণয় করে নিব। তো লিখে নিব যে আমরা জানি প্রচুরক প্রচুরক একটা সূত্র হচ্ছে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। এটা হচ্ছে প্রচুরকের সূত্র, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড়। তো 3 ইন্টু মধ্যমা, 3 ইন্টু আমি মধ্যমার মান বসাবো, মধ্যমার মান হচ্ছে মিউ, আর 2 ইন্টু গড়, গড়ের মানটা হচ্ছে মিউ। তো 3 মিউ থেকে 2 মিউ চলে যাবে, 3টা মিউ থেকে যদি 2টা মিউ চলে যায় তাহলে থাকবে একটা মিউ। তাহলে অতএব প্রচুরক, আমরা প্রচুরক সমান মিউ পেয়ে গেছি। তাহলে দেখো, যদি পরীক্ষায় আসে পরিমিত বিন্যাসের গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করো, তাহলে পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করলাম, পরিমিত বিন্যাসের মধ্যমা নির্ণয় করলাম, পরিমিত বিন্যাসের প্রচুরক নির্ণয় করলাম। আর প্রমাণ যদি আসে যে প্রমাণ করে যে পরিমিত বিন্যাসের গড় মধ্যমা প্রচুরক সমান, তাহলে লিখে দেবো লাস্টে লিখে দেবো অতএব পরিমিত বিন্যাসের গড় সমান মধ্যমা সমান প্রচুরক, কারণ তিনটি আমরা মিউ পাইছি। ঠিক আছে, আর পরিমিত বিন্যাস থেকে একটা বলে রাখি, পরিমিত বিন্যাস থেকে আলাদা করে প্রচুরক নির্ণয় করা যায়। গড় মধ্যমা প্রচুরক, বা আলাদা করে কখনো প্রচুরক আসে না পরীক্ষায়। যদি আলাদা করে কখনো আসে তাহলে পরিমিত বিন্যাসের গড় অথবা পরিমিত বিন্যাসের মধ্যমাটা চলে আসে। আর কখনো এইভাবে আসে না যে পরিমিত বিন্যাসে, যদি এইভাবে আসে পরিমিত বিন্যাসের গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করো, তাহলে গড় আর মধ্যমা নির্ণয় করে আমরা এই সূত্রের সাহায্যে প্রচুরক বের করে রাখবো। আর আলাদা করে পরিমিত বিন্যাসের প্রচুরক নির্ণয় করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তুমি পরীক্ষা যেহেতু এইভাবে আসে পরীক্ষায় যে গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করো, তাহলে গড় মধ্যমা প্রচুরক বের করা থাকবে, আমি শুধু এই সূত্রে প্রচুরক বের করে নিব। কিন্তু আলাদা করে প্রচুরক বের করতে গেলে, আলাদা করে প্রচুরক বের করলেও সেটা মিউই আসবে, কিন্তু অনেক সময়ের দরকার। ওইটা আলাদা করে প্রচুরকটা গড় এবং মধ্যমা থেকেও অনেক বড়, দুটোতে যতটা সময় লাগছে ঠিক এর চেয়ে বেশি সময় লাগবে। সো আমরা আলাদা করে করতে যাবো না, কারণ পরীক্ষায় আলাদা করে কখনই আসে না যে পরিমিত বিন্যাসের প্রচুরক নির্ণয় করো। যদি আসে সেটা আসতে পারে পরিমিত বিন্যাসের গড় নির্ণয় করো, হ্যাঁ পরিমিত বিন্যাসের মধ্যমা নির্ণয় করো, প্রচুরকটা আসে না। তবে বেশিরভাগ সময় যেটা আসে পরিমিত বিন্যাসের গড় মধ্যমা প্রচুরক সমান, এই প্রমাণটা আসে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাছে যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।